এখানে কোশ্চেন আসে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা, কোণ এওবি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ সিওডি কত? চিত্রে দেখানো আছে এই সিডি জ্যা আর এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান। তো এবি জ্যা কেন্দ্রের সঙ্গে যুক্ত করলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সিডি জ্যা কেন্দ্রের সঙ্গে যুক্ত করলে যে কোণটি হলো এখানে কোশ্চেন মার্ক দিবে এটি কত। এখানে একটি বিষয় আছে, যেহেতু এবি জ্যা কোনো বৃত্তের দুটি জ্যা যদি সমান হয় ইকুয়াল টু সিডি জ্যা, দুটি জ্যা যদি সমান হয় তাদের দ্বারা যে বৃত্তচাপ ধৃত আছে সে দুটো কিন্তু সমান। অতএব তোমরা বলবে যে এবি বৃত্তচাপের চিহ্নটা এরকম, যদিও এটা উপচাপ, তাহলে এবি উপচাপ বা এবি চাপ আমি সংক্ষেপে লিখলাম ইকুয়াল টু সিডি যে উপচাপ আছে সেই চাপ দুটো কিন্তু সমান। আবার কোনো বৃত্তের দুটি সমান বৃত্তচাপ কেন্দ্রে দুটি সমান কোণ উৎপন্ন করে, তার মানে এবি বৃত্তচাপ দেখো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার নাম এ ও বি, তাহলে কোণ এ ও বি ইকুয়াল টু কোণ সিওডি, বৃত্তচাপ সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তার মানে কি হলো, কোণ সিওডি ইকুয়াল টু কোণ এওবি, এওবি এর ভ্যালু কত বা মান কত? 60 ডিগ্রি, তার মানে সিওডি কোণের মান 60 ডিগ্রি, এটাই হবে আনসার। এছাড়া তোমরা এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেও করতে পারো, যেটা তোমরা নিজেরা ট্রাই করে দেখো পারো কিনা। তো এখানে একটা নতুন কনসেপ্ট দেওয়া হলো। থ্যাংক ইউ।